আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকালের ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন এই প্রোগ্রাম আপনাদের সঙ্গে আলোচনা করে বোঝানোর চেষ্টা করি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আগামীকাল আপনাদের কতটা ভালো, কতটা খারাপ সেগুলো জানানোর চেষ্টা করি, অর্থাৎ অ্যালার্ট করার চেষ্টা করি। সেইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের দিনটি অবশ্যই ভালো যাবে। যাদের নেগেটিভ কিছু নিয়ে আলোচনা করি তারা কিন্তু তাদের নেগেটিভ দূর করতে পারবে। অর্থাৎ খারাপ দিকগুলো আটকে ফেলতে পারবে। আর যাদের ভালো কিছু নিয়ে আলোচনা করব, ভালো কিছু অপেক্ষা করছে তারা কিন্তু দ্রুত গতিতে তার জীবনে এপ্লাই করতে পারবে এবং জীবনে সাকসেস পেতে পারে। তাই প্রত্যেক দিনের মতো আমি কিন্তু আজও আগামীকাল নিয়ে বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব যে আপনারা যদি সঠিকভাবে আগামীকাল দিনটি চলতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। খারাপ দিকগুলো আটকাতে পারবেন, ভালো দিকগুলো লুপে নিতে পারবেন। আগামীকাল ৫ জানুয়ারি রবিবার, ষষ্ঠী তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ব্যতিপাত যোগ এবং জন্মরাশি কুম্ভ। এই আগামীকাল যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করছি, কোন কোন দিক থেকে আপনারা ভালো থাকবেন, কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসবে, সবটাই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল নিয়ে আমি প্রত্যেকটা দিন আপনাদের সঙ্গে আলোচনা করি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। যারা অ্যালার্ট হতে পারে তাদের ভাগ্য বদলায়, যারা হতে পারে না তাদের কিছুই হবে না। তাই অনেকেই আছেন যে আপনারা প্রোগ্রাম শুনছেন, আপনার রাশি আছে, বাস এতটুকু। তারপরে আপনারা অনেক স্বপ্ন দেখে ফেলেন। এটা সব আমার সাথে মিলে যাবে কারণ আমার রাশি আছে, সব ঘরে বসে পেয়ে যাব। তাদের উদ্দেশ্যে বলব, একদম ভুল ধারণা আপনাদের আছে। আপনার রাশি থাকলেই সব হবে, একদম ভুল কথা। কখনোই সম্ভব না। আপনার রাশির সাথে, সাথে সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে। তবে গিয়ে মিলবে। আপনার রাশি আছে আর আপনার সাথে সব মিলে যাবে, কখনোই সম্ভব না। আপনার রাশি আছে, আপনার ইচ্ছা শক্তি আছে, আপনার গ্রহ ভালো আছে, তবে মিলবে। গ্রহের উপরে নির্ভর করেই আমাদের এই আলোচনা। তার সাথে, সাথে আপনার ইচ্ছাশক্তি। আপনার যদি কোনো ইচ্ছা না থাকে, পরিশ্রম না থাকে, চেষ্টা না থাকে তাহলে গ্রহ নক্ষত্র আপনার ভালো সময় করে দিতে পারবে না। তার সাথে, সাথে আপনার অবশ্যই প্রয়োজন আছে। তাই সবকিছু প্রয়োজন আছে। একটা দিক বিচার করে কখনোই সম্ভব নয়। দেখবেন আমরা যখন জন্মছক বিচার করি সেখানে কিন্তু ম্যাক্সিমাম জাতক জাতিকাদের কোনো না কোনো দশা চলে। সেটা হতে পারে শনি, রাহু, কেতু, বৃহস্পতি যেকোনো দশা চলে। এই যে দশা মানেই যে খারাপ ফল দেবে তা নয়। দশার মধ্যেও ভালো ফল দেয়। তাই ভয় পাবার কিছু নেই। আপনার ক্ষেত্রে কতটা ভয়াবহ হতে পারে, আপনার ক্ষেত্রে কতটা ভালো হতে পারে সেটা কিন্তু আপনার জন্মছক বিচার করলেই জানা যাবে। আপনি কখনো আপনার বন্ধুর জন্মছকে রাহুর দশা চলছে বলে তার অবস্থা খারাপ বলে আপনার রাহুর দশা চলবে, আপনারও খারাপ যাবে, এটা কিন্তু একদম না। তার ক্ষেত্রে খারাপ হতেই পারে, আপনার ক্ষেত্রে কিন্তু নাও খারাপ হতে পারে, ভালোও হতে পারে। তাই এই কথাগুলোই আমি বোঝানোর চেষ্টা করি যে এক জিনিস সবার ক্ষেত্রে ঘটবে তা কিন্তু নয়। যার যেরকম ইচ্ছাশক্তি থাকবে, যার যত পাওয়ার থাকবে, চাহিদা থাকবে, তার ততটাই কিন্তু সাকসেস আসবে। যে কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি যে আগে ভালো করে বুঝতে হবে, আগে জানতে হবে, তারপরে এপ্লাই করতে হবে আপনার জীবনে, তারপরে গিয়ে একটা সফলতা আসবে। তাই এই দিকগুলো মাথায় রেখে কিন্তু আমাদের প্রত্যেকেরই চলতে হবে। অবশ্যই আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়টা একটু বলে নিই। তাহলে আপনাদের আ বুঝতে সুবিধা হবে। অনেকেই আছেন প্রোগ্রাম দেখতে, দেখতে নাম্বারটা পেয়ে যাচ্ছেন। আপনারা কল করে বসছেন। WhatsApp এ গিয়ে ভয়েস মেসেজ না করে WhatsApp এ ভিডিও কল করছেন। এইগুলো করবেন না। কারণ এটা কিন্তু WhatsApp নাম্বার অনলি যোগাযোগ মাধ্যম। এখানে কল হয় না। আপনি কি করবেন ভয়েস বা লিখে পাঠাতে পারেন। আপনি সরাসরি আসতে চাইছেন না অনলাইন। দুটোই কিন্তু এই WhatsApp এ ভয়েসে বা লিখে জানাতে হবে। যদি আপনি সরাসরি আসতে চান নদীয়া বীরনগর এবং তারাপীঠ পেয়ে যাবেন। তারাপীঠ আপনার নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন। আমরা ডেট আপনাকে জানিয়ে দেব। আর নিজের মন্দির যেটা বীরনগর সেখানে আসলে সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সোমবার, মঙ্গলবার, বুধবার। আপনারা যেকোনো সোম, মঙ্গল, বুধবার আসতে পারেন। অবশ্যই আসার আগের দিন WhatsApp এর নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন। এখান থেকে কনফার্ম করবে তারপরে চলে আসবেন। এটা গেল আপনার সরাসরি আসার। এবার আপনি বাড়ি বসে কনসাল্ট করাবেন বা আপনার সম্পর্কে জানবেন। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই WhatsApp এ ভয়েসে বা লিখে জানাতে হবে যে আমি বাড়ি বসে
আমার সম্পর্কে জানতে চাই। এখানকার সিস্টেম পাঠানো হবে, সিস্টেম কমপ্লিট করবেন, আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। তাহলে এটা বাড়ি বসেও আপনি আপনার সম্পর্কে জানতে পারলেন। ঠিক এইভাবে আপনাকে কিন্তু অনলাইন বা অফলাইন যোগাযোগ করতে হবে আমার সঙ্গে সাক্ষাৎ করতে হলে বা আমার সাথে কথা বলতে গেলে। আপনারা নাম্বার পেয়েই সরাসরি কল করবেন, আপনার সাথে কথা হবে, এই ধারণাগুলো ভুল, কখনোই সম্ভব না। আর আপনারা WhatsApp এ না আসে কখনোই আমার সাথে যোগাযোগ করতে পারবেন না। আর কারা যোগাযোগ করবেন? যাদের প্রয়োজন আছে, ভীষণভাবে প্রয়োজন, বহুদিন ধরে কষ্টে আছেন, তারা যোগাযোগ করবেন। হয়তো হঠাৎ একদিন আপনার খারাপ গেল, আপনি কোনো জায়গায়, আমার কাছে নয়, কোনো জায়গায় যোগাযোগ করছেন, এগুলো ভুল, করবেন না। মানুষ জীবনে ভালো এবং মন্দ থাকবেই। সেটা আপনার শরীরে সয়ে নিতে হবে। অর্থাৎ আপনার মাঝে মধ্যে খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। এটা কোনো ঘটনাই না। যখন খারাপ সময়টা লং টাইম যাবে তখন যোগাযোগ করবেন। হঠাৎ একদিন খারাপ সময় আসলো আর আমার মতো যারা আছেন তাদের কাছে যোগাযোগ করছেন, করবেন না। তাতে আপনারই ক্ষতি। তাই যেকোনো জিনিস অতিরিক্ত হবে, বাড়াবাড়ি হবে, তখন যে যোগাযোগ করবেন, ১ম এ নিজেই চেষ্টা করুন যে কি করে আপনার এই খারাপ দিকগুলো ভালোয় পরিণত করা যায়। দেখবেন আপনি সব পারবেন। সম্ভব এটা। এবার আসুন দৈনিক রাশিফল নিয়ে যেটা আলোচনা করছি আগামীকাল ১২টি রাশিকে নিয়ে কোন রাশির জন্য যথেষ্ট শুভ, কোন রাশির জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু এখন বলে বোঝানোর চেষ্টা করব। মেষ রাশি। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আগামীকাল দিনটি যথেষ্ট ভালো থাকবে। নানাভাবে তার জীবনে সফলতা আসবে। নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে সম্পর্ক হবে যেখান থেকে আপনারই ভালো হবে। আপনি তাদের থেকে কোনো না কোনোভাবে হেল্প পাবেন, সহযোগিতা পাবেন। এটা অবশ্যই শুভ। বৃষরাশির ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময় থাকবে। বৃষরাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সমস্ত কিছু আপনার হাতে এসে ধরা দেবে যেগুলো বহুদিন ধরে আপনি চেষ্টা করেছেন কোনরকম আপনি সাকসেস পাননি। সেই দিকগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য ক্লিয়ার হবে। আর বৃষরাশির জাতক-জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে সুযোগ যোগাযোগ আসবেই আসবে। সেটাকে অবশ্যই আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে গিয়ে কিন্তু আপনার জীবনে ফলাফলটা অতি শুভ হবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আপনার জীবনে কোনো সুযোগ আসবে, নতুন কোনো খবর পেতে পারেন, চাকরির প্রমোশন হতে পারে। এই দিকগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে। এই কারণে আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। চেষ্টা, পরিশ্রম অবশ্যই প্রয়োজন। তাহলেই আমার আলোচনাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে, প্রাপ্তিযোগ তৈরি হবে। নানাভাবে কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে। সেটা যেকোনোভাবেই হোক না কেন। কারণ অর্থপ্রাপ্তির যোগ আপনার কিন্তু ঘটবে। তাই কোনো না কোনো জায়গা থেকে আপনার হাতে কিন্তু অর্থ আসবে। আগামীকাল দিনটি যথেষ্ট শুভ, পজিটিভ। আপনার কোনো কারোর কাছ থেকে আপনার বন্ধু হতে পারে, আত্মীয়স্বজন হতে পারে, সাহায্য এবং সহযোগিতা পেতে পারেন। অবশ্যই অ্যালার্ট থাকুন। সিংহ রাশি। সিংহ রাশির জন্য অনেকটাই সতর্ক থাকতে হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের একটু টেনশন কাজ করবে, দুশ্চিন্তা কাজ করবে। তাই সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো আটকাতে পারবেন। টেনশন, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। তা না হলে এগুলো কিন্তু ঘটবে। সেটা হতে পারে আপনার ভালোর জন্য, হতে পারে খারাপের জন্য। টেনশন, দুশ্চিন্তা আমাদের দুভাবে হয়। একটা ভালোর জন্য হয়, একটা খারাপের জন্য হয়। সে যেকোনোভাবেই হতে পারে। কিন্তু সতর্ক থাকাটা অবশ্যই জরুরি। তাহলে দেখবেন এগুলো সবটাই আটকাতে পারবেন সম্ভব। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এগুলো সবটাই কিন্তু পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভভাবে আপনার জীবনে এপ্লাই করলে তার থেকে আপনি বেনিফিট কিন্তু অবশ্যই পাবেন। তাই কন্যা রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে কিন্তু কোনো না কোনো সুযোগ এবং যোগাযোগ তৈরি হবেই হবে, যেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনেও কিন্তু অনেক কিছু অপেক্ষা করছে, যেগুলো পজিটিভ, একদম নেগেটিভ নয়। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আমি বলব অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে। সম্পূর্ণ ভালো বলা যাবে না। টেনশন, দুশ্চিন্তা এবং আপনার উটকো ঝামেলা, সম্পর্কহানি এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ আপনি যদি বিবাহিত হন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রবলেম আসতে পারে।
প্রেমিক প্রেমিকাদের মধ্যে প্রবলেম আসতে পারে, অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে, যেখানে দাঁড়িয়ে কিন্তু একটা সন্দেহ কাজ করবে এবং আপনাদের কিন্তু একটা খারাপ সম্পর্কে নিয়ে যাবে। তাই এগুলো অ্যালার্ট থাকুন, অনেকটাই আটকাতে পারবেন। অ্যালার্ট না থাকলে কিন্তু যে কথাগুলো বলছি ঘটবে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারে। এটা হতে পারে চুরি হয়ে যাওয়া, হতে পারে ইনকাম বসে যাওয়া, হতে পারে ফাইন দেওয়া বা দামি কোনো জিনিস কিনে টাকাটা আটকে ফেলা, যেটা অপ্রয়োজনীয় জিনিস। তাই এটা অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এগুলো আটকাতে পারবেন। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা শুভ থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময়। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, অনেক কিছু উপভোগ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে যেগুলো আসছে সেটা আপনার জন্য অতি শুভ। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু ভালো থাকবেন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নানাভাবে কিন্তু আপনি প্রেশারে পড়ে যেতে পারেন, টেনশন, দুশ্চিন্তা কাজ করতে পারে। এই মুহূর্তে না করলেও আপনার কিন্তু সেগুলো আসবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন, অবশ্যই চোখ কান খোলা রাখুন, অনেকটা সেফ থাকবেন। তা না হলে কিন্তু অবশ্যই কোনো না কোনোভাবে আপনি পিছিয়ে পড়তে পারেন। সর্বশেষ যে রাশির কথা বলব, ১২টি রাশির শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই দিনটি ভীষণ শুভ থাকবে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ এসে ধরা দিতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। কারণ আপনারও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা নিয়ে বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয় না। তাই এগুলো তখনই মিলবে যখন সব ঠিকঠাক থাকবে। ঠিকঠাক না থাকলে কোনো কাজ করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।